যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম বাবাজি, যিনি এক রাস্তা দিয়ে হেঁটে চলে যান। বাবাজি মুসলমান, যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একবার হেঁটে গেলে পরে বাবাজি 40 দিন ইবলিস শয়তান ওই রাস্তা দিয়ে যেতে পারে না। তারই নাম হলো হযরতে উমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক বলছি, বলো যুবক তুমি চাদর ঢেকে দুধ বিক্রি করতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, আমি চাদরে দুধ ঢেকে নিয়ে আমি তো যাচ্ছি বাজারে বিক্রি করতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো যুবক, আমি তো শুনেছি মানুষ দুধ বিক্রি করলে মানুষজনকে দেখায়া দেখায়া দুধ বিক্রি করতে যায়, আর তুমি চাদরের তলাতে দুধ ঢেকে দিয়া বিক্রি করতে যাচ্ছেছো। তখন উমর ফারুক বলতেছে, যুবক চলো তোমার সাথে বাজারে যাব। যুবক বলতেছে, বলে চলুন যাই। কিন্তু যুবকের ভিতরে বাবা ধুকধুকানি আপনার শুরু হয়ে গেছে। আমি বাজারে যখন মদ বিক্রি করব, হযরত উমর ফারুক তো নিজের চোখে দেখে নেবে, আর উমর ফারুক যদি আমাকে দেখে নেয় আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দেবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও রাস্তা দিয়ে চলতে আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, যুবক তোমার দুধগুলো আমি কিনতে চাই। এদিকে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। উমরের কাছে আমি মিথ্যা কথা বলেছি, আমি তো চাদর তলে দুধ নিয়ে যাই না, মদ নিয়ে যাচ্তেছি। আল্লাহ গো উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাস্তা চলতে আছে, এই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে আছে, বলো গো রব্বুল আলামিন জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আল্লাহ গো তুমি ক্ষমা করে দাও, আর উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দিও। জোরে কোন বাবাজি মুসলমান ভাইরা, এক পা দুপা করে যখন বাবাজি আপনার বাজারের দিকে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে বেরাদর ইসলাম উমর ফারুক বলছে, যুবক তোমার দুধ গলে দেখাও, আমি কিনে নিতে চাই, আমি বাড়িতে নিয়ে যেতে চাই। বেরাদর ইসলাম মাদার সাবানিকরাম এই যুবকটা বাবাজি থরথর করে বাবা কাঁপতে লেগেছে, বলে আল্লাহ এখন তো মদ আমাকে বের করতে হবে। আজকে আমার গর্দান মনে হয় থাকলো না। উমর ফারুককে যদি আমি মদ গুলো দেখাই, এক নাম্বার মিথ্যাবাদী হয়ে যাব, দ্বিতীয় নাম্বার তার কাছে গর্দান দিয়ে দিতে হবে। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও যুবকটা বলছে, আল্লাহ তুমি আমার মান সম্মানকে রক্ষা করো, আপনার কাছে ওয়াদা করছি গো আল্লাহ, জীবন আর কোনোদিন মদ বিক্রি করব না, জীবন আর পাপের কাজ আমি করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও উমর ফারুক বলছে, বলে যুবক তোমার দুধ গুলো বের করো। যখন বাবাজি চাদরটা হটায় একটা একটা করে বাবা বোতল বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে। বাবাজি মুসলমান ভাইরাও মদ থেকে বাবা দুধ হয়ে গেছে। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকেরা যুবকটা দেখার পর কিন্তু অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি মদ লেছিলাম বাড়ি থেকে আর এখানে বের করছে দুধ, ব্যাপারটা কি? মনে মনে চিন্তা করতে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই যুবক কি ব্যাপার, তোমার মনে কেন টেনশন ধরে গেল, তোমার মুখটা কেন শুকনো হয়ে গেল? বেরাদর ইসলাম যুবক ছেলেটা বলছে, বলে হুজুর গো আপনাকে একটা সত্য কথা আমি জানায়া দেই, আমি যখন বাড়ি থেকে আসছিলাম, আসার সময়তে আমি শুধু মদের বোতল নিয়ে এসেছিলাম, আপনার ভয়েতে আমি বলেছি দুধ নিয়ে যাচ্ছি, কিন্তু দুধ আমার কাছে ছিল না, আমার কাছে সব বোতলেই মদ ভরা ছিল, কিন্তু এই জায়গাতে যখন বের করলাম অটোমেটিক মদ থেকে দুধ তৈয়ার হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর ফারুক বলছে, বলে যুবক, এই যুবক তুমি নিশ্চয় আল্লাহ
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইয়েছো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, যুবকটা বলতেছে, বলে হুজুর গো, আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ গো আমাকে উমারের হাত থেকে বাঁচায় নিও। আল্লাহ গো নাইলে আমার গর্দান চলে যাবে, যেহেতু আমি উমারকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি মিথ্যা কথা বলেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরত উমার পার বলছে, বলে যুবক শুনে নাও, শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে ভালোবেসে নিয়েছে এবং মদ থেকে দুধ বানায়া দিয়েছে। তিনি হলেন আমাদের আল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ বলতেছে, বান্দা যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ ঠিক ক্ষমা করবে। করবে না গো? নামাজ পড়েননি, হয়তো মনে ভাবছেন আমি পাপী, রোজা করেননি, মনে মনে ভাবছেন পাপী, আপনার কিনা যাকাত করেননি, মনে মনে ভাবছেন পাপী, কত গুনার কাজে লিপ্ত হয়েছিলেন, আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নিশ্চয় বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দারা, তোমাদের শরীরের ভিতরে যদি শয়তান যদি 70 বার ঢুকে আর বাড়ায়, আর আল্লাহ বলতেছে, বান্দা গো তোমরা দিনের ভিতরে 70টা যদি গুনাহ করো, আমি আল্লাহ 72 বার ক্ষমা করতে রাজি। এটাই হচ্ছে আমাদের রব, আর এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন নাকি বলছেন? জি বাবাদের মুসলমান সোনা মানিক, তা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই পবিত্র রমজান মাস আসছে, সবাই নিয়াত করুন। এই নিয়াত যখন করবেন যে আমি রোজা করব, তারাবি পড়বো, আর যদি রাস্তা যেতে মারা যান, তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বিনা হিসাবে জান্নাতে। এটা জোর হবে না? বিনা হিসাবে জান্নাতে। আজ অনেকে যুবকেরা রমজান মাস আসলে পরে অনেক বয়স্ক চাচাদেরকে দেখা যায় আসর সময়তে চার দোকানে গিয়ে চা খায়, খায় না? দাড়ি লড়াচ্ছে আর টিভি দেখছে। রমজান মাসে আসর সময়তে মানুষজন তখন ইফতারের বাবা বাজার করতে যাবে, আর গিয়ে দেখতে পাই বয়স্ক মানুষ, কি ব্যাপার চাচা আপনি রোজা রাখেননি কেন? তো বলছে, আর বললেন না, পেটে গ্যাস হয়ে গেছে, পেটে অম্বল, আমি খিদে জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ বলছে একবার কবরে আয়। আরে পাগল, 12টা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে, তোমার শরীরের হচ্ছে এটা জাকাত, ঠিক না গো? জি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে বছরে 12টা মাস দেওয়া হয়েছে। এই 12টা মাস তোমরা কি 11টা মাস কবি তোমরা খাওয়া দাওয়া করলে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা গো তোমাদের 11টা মাসে যা খেয়েছো, যা খরচা করেছো, সব তোমাদের হিসাব লাগবে। বাই টু বাই তোমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো 30টা, আমার আল্লাহ বলতেছে 11টা মাসের খাবারের হিসাব হবে না। বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে অফার দিয়েছে রে বাবা, কিন্তু আমরা অফার মানতে চাই না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, পবিত্র রমজান মাস আসতেছে, এই পবিত্র রমজান মাসে সকলে আপনারা রোজা করবেন। এই পবিত্র রমজান মাসে আপনার বেটাদেরকে রোজা রাখাবেন, আপনার পবিত্র রমজান মাসে আপনার বিটিদেরকে রোজা রাখাবেন, আপনার কিনা পবিত্র রমজান মাসে জামাই বিটি শ্বশুর শাশুড়ি সবাই রোজা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত নাযিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসল্লিদেরকে দেখা যায়, দেখবেন রোজা করেনি, অথচ বাবাজি ইফতারে গিয়ে বসে যায়, বসে না? এগুলা কিন্তু ভুল কাজ। জি অনেকে মানুষ সাধু সাজে, সারাদিন মান বাবাজি বাড়িতে খাওয়া দাওয়া করার পর যখন বাবা আসরের টাইম হলো, অমনি এখন দাঁত ঘষতে 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 চলে গেল মসজিদে। ভাই রোজা করেছে? হ্যাঁ করেছে, কিন্তু রোজা করেনি। আচ্ছা বলুন, ওই মরার পরে ওকে কি জবাব দিতে হবে বলেন তো? কি জবাব দিতে হবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই বেরাদার মুআজ্জাজ সামানী কিরাম, এক জামানাতে বেরাদার একটা যুবক বাবাজি
আল্লাহর ইবাদত করত, রোজা করত, হজ যাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। তার একটা বন্ধু বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম দুনিয়াতে বহুত পাপের কাজ করেছে, জীবনে রোজা রাখে না, জীবনে নামাজ পড়ে না, হজ যাকাত কিছুই করে না। যেই বন্ধুটা বাবাজি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম ওই বন্ধুটাকে বলছে, গো বন্ধু তবে শোনো গো শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, দেখবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। এই যুবকটা বলছে, গো ভাই তুমি নামাজ পড়ছো পড়ো, তুমি রোজা করছো করো, তুমি হজ করছো করো, তুমি যাকাত করছো করো, অসুবিধা নাই। আমি মরবো, আমি কবরে যাব, তুমি মরবা, তুমি কবরে যাবা। তুমি যদি নামাজ রোজা করো, কবরে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাও অনেকে মানুষ বলে মাওলানা সাহেব নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ঈমান আকীদা ঠিক আছে। বলে না নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আকীদা ঠিক আছে। আরে পাগল, তোমার ঈমান আকীদা তখনই ঠিক হবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাকি বলছে? জি বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই পবিত্র রমজান মাস আসছে, আপনারা সকলেই রোজা করবেন, নিজের বেটা বেটিদেরকে রোজা রাখাবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ুন, ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোর হবে না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তোমার পর বলতেছি, বলো যুবক শোনো গো শোনো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, মদ থেকে দুধ বানায় দিয়েছে আমার হাত থেকে বাঁচাবার জন্যে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উমর ফারুক কার নাম, যে উমর ফারুকের বয়স যখন বাবা 26 বছর ছিল, বাবা আবু জাহেলের কথাতে আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য বাবা একটা উলঙ্গ তলোয়ার নিয়ে নবী দরবারে যাচ্ছি, আজকে নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেব। বাইরাদুল ইসলাম উমর ফারুক তিনি আপনার নবীর দরবারে গেছেন, যাওয়ার পর আমার নবী মুস্তাফার চেহারা মুবারক দেখেছে বাবা, আল্লাহর কি কুদরত, বাবাজি হাত থেকে তলোয়ার পড়ে গেছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান বানায়া নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই উমর ফারুক কে ছিল? মদিনার একজন রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला ছিল। জোরে বলেন। কি ছিল? মদিনা রাষ্ট্রপতি ছিল, বিচার করনে वाला। কোরআন হাদিস খুলে খুলে বিচার করত। আর আমাদের আজকে বিচার হয় সমাজে লোক চিনে চিনে বিচার হয়। কি গো ঠিক না? এখন যদি বেড়া ইসলাম কোন বড় লোকের বেটা যদি একটু গুনাহ মানে ভুল কাজ করে, তো মুড়লকে রাতে বলে, এই মুড়ল আমার দিকে একটু তাকায়, আমার বেটাটা রাই ভালো করে দিও, তোমাকে 10,000 টাকা পরে পকেটে ঢুকিয়ে দিও। চলছে না? চলছে না বাজার? কিন্তু বাবা এখনকার বিচার নাই ভাই। বিচার যদি করতে হয় তো কোরআন হাদিস খুলে বিচার করো, যে এরকম উমর ফারুক করেছেন। জোরে বলে। দুজন মহিলা উমর ফারুকের কাছে এসেছেন, মন দিয়ে শুনে ওয়াজগুলো।
জি, উমারে ফারুকের কাছে দুজন ব্যক্তি এসেছে, দুজন মহিলা কান্না করতে করতে এসে বলছে, বলে হুজুর গো আমাদের বিচার করে দেন। বলে কি বিচার? বলে হুজুর আমার কাছে একজন কন্যা সন্তান আছে, ওই মহিলার কাছে পুত্র সন্তান আছে। দুটো মহিলা বলছে হুজুর গো ওই পুত্রটা হলো আমার, ওই মহিলাটা বলছে না পুত্রটা আমার, কন্যাটা বাবা কেউ নিতে চায় না। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো মহিলারা তোমরা টেনশন করো না, আমি তোমাদের বিচার সঠিক করে দেব, কাউরের সঠিক বিচার তোমাদেরকে করে দেব। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত উমর ফারুক বলছে গো মহিলা তুমিও বলছো পুত্রটা তোমার, ওই মহিলা বলছে পুত্রটা আমার, তাইলে শুনে নাও তোমরা এক কাজ করো, দুইটা ঘরের ভিতরে তোমরা দুজন মহিলা ঢুকে যাও, একটা একটা করে বাটি নিয়ে, আর তোমাদের স্তন থেকে এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো, বাটিতে জমা করে নিয়ে আসো আমার কাছে। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও দুটো মহিলা যখন ঘরের ভিতরে ঢুকলো, বাবাজি নিজের নিজের স্থান থেকে বাবা 10 ফোঁটা করে আপনার দুধ বের করা হলো। বের করার পর উমারে ফারুকের কাছে হাজির করলো, বলে হুজুর গো আমরা দুজন মহিলা স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করে নিয়ে এসেছি, আপনি নেন আর সঠিক বিচারটা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও গো নবীর সাহাবীরা তোমরা এক কাজ করো, আমি পবিত্র কোরআন খুলে দেখলাম দাড়ি পাল্লা আবিষ্কার করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই দিন বিচার করার জন্য প্রথম দাড়ি পাল্লা আবিষ্কার হয়েছিল বাবাজি এই বিচারটা করার জন্য। দাড়ি পাল্লা আমরা মাপি না, আর সেই দিনে ওই দাড়ি পাল্লাটা আবিষ্কার হয়েছিল ওই মহিলাদের বিচার করার জন্য। জোরে বলেন। দাড়ি পাল্লা তৈরি করা হলো, তৈরি করার পরে বাবাজি দুজন মহিলার বাবাজি স্থানের দুধ গলে বাবাজি দুই পাল্লাতে রেখে দেওয়া হলো, একটা হলো ভারী একটা হলো পাতলা। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও মহিলা বলো বলো তোমরা বলো সঠিক বিচার নিতে চাও কি চাও না? মহিলা দুটো বলছে হুজুর আমরা শুনেছি আপনি নাকি মদিনা রাষ্ট্রপতি, আপনি নাকি কোরআন হাদিস খুলে খুলে বিচার করেন, হুজুর আপনার কাছে সঠিক বিচারটা নেওয়ার জন্য তো আমরা এসেছি। হযরত উমর ফারুক বলছে গো বোন একটা দুধের ওজন হলো ভারী আর একটা দুধের ওজন হলো পাতলা। ও মহিলা তুমি শোনো গো, যেই মেয়েটার কাছে পুত্র সন্তান আছে, যে মেয়েটার কাছে পুত্র সন্তান আছে ওই সন্তানটা হলো কন্যা বালার সন্তান। যার কাছে যে মহিলার কাছে পুত্র সন্তান ছিল আর যার কাছে কন্যা সন্তান ছিল, পুত্রটা হচ্ছে ওই কন্যা বালার মেয়ে, আর যে মহিলার কাছে কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তানটা হচ্ছে যার কাছে পুত্র সন্তান ছিল। এটা যারা বলে দুজন মহিলা বলছে, বলে হুজুর গো কিভাবে বিচার করলেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝায় দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার মহিলারা তোমরা শোনো গো শোনো, আমি বিচারটা সঠিকই করেছি। যার পুত্র সন্তান হবে তার দুধের ওজন হবে ভারী, যার কন্যা সন্তান হবে তার হবে পাতলা। জোর বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল বাবাজি তার বিচার। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও আজকালকার আমাদের সমাজের বাবা বিচার হয় বাবাজি মুখ চিনে চিনে বিচার হয়, কিন্তু ভাই রে ভাই একদিন তোমাকে অন্ধকারে কওয়া যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাবাজি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বলতে চাই সঠিক পথে চলো, হক কথা বলো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আসুন বাবজি মুসলমান সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা বলছে কি জানেন, বলছে তোমরা যদি জান্নাত পেতে চাও তো তিনটা জিনিস ঠিক রাখবে। কটা বললাম? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তুলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন তো? আমার নবী কি বলেছেন? তিনটা জিনিস তোমরা যদি মেনে চলতে পারো তো মরার পরে কি গো, মরার পরে জান্নাতে। এক নম্বর আমার নবী মুস্তাফা বলতে জগো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, এক নম্বর তোমাদের বাপ মার সেবা করো। আর এক
এখন যুবক বাবাজি মুসলমান ভাইরা মায়ের সেবা করে নাও, বাবার সেবা করে নাও। যুবক এখন সুন্দরী মহিলা পেয়ে মা বাবার দিকে এক নজর তাকায় নাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে, তোমরাও বুড়ো অবস্থায় তোমার বাপ মায়ের লালন পালন করো, মরার পরে তুমিও জান্নাতি হওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো আমার উম্মতানেরা, তোমরা মা বাবার সেবা করো। মা বাবার যারা সেবা করবে বাবাজি মুসলমান ভাইরা, বাবাজি তারাই মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? মায়ের দোয়াতে জান্নাত হওয়া যায় কি যায় না? চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ে গেছেন, যাওয়ার পর বলছে আল্লাহ গো আমার একটা বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো কেন? তখন মুসা কালিমুল্লাহ বলছে আল্লাহ আপনার তো একটা বন্ধু আছে, আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলো আল্লাহর বন্ধু কে? জোরে বলেন না। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ বলছো গো আল্লাহ আপনারও তো বন্ধু আছে গো আল্লাহ, তবে আমার একটা বন্ধুর প্রয়োজন। আমার বন্ধুকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তোমার একটা বন্ধু হবে, সে হলো কসাই। কে কসাই? কি করে? গোস্ত করে। তাহলে বাবাজি মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরাও, মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনি আমাকে এমন একজনকে বন্ধু বানালেন, না তাকে নিয়ে যেতে পারবো জান্নাতে, না তাকে আমি বন্ধু বানাতে পারবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, কসাই বলে তাকে হিয়ানত করো না, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দেই, যদি তোমার বন্ধুকে টেরাই করতে যাও, তোমার বন্ধুকে যদি তুমি দিল থেকে চিনতে চাও, যাও অমুক বাজার অমুক শহরে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতে যাও। মুসা কালিমুল্লাহ তুরপার থেকে বাবা নেবে, টুকটুক টুকটুক করে বাবাজি ওই বাজারের দিকে গেল। যাওয়ার পরে বাবাজি একজন কসাই যেন গোশত বিক্রি করতে আছে। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মুসা নবী কি বলতেছে, এ কসাই কসাই, আমি তোমার বাড়ির বন্ধু এবং তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বাবা খুবই আনন্দ হয়ে গেল, আমার বাড়ির মেহমান নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলেন। আজ আমাদের সমাজের বুকে দেখা যায়, আমাদের মুসলমানদের ঘরে দেখা যায়, বাবা সবাইকে বলছি না, কিছু কিছু মানুষকে দেখা যায় বাড়িতে যদি মেহমান যায় বাবাজি মাথায় কত টেনশন চলে আসে। বাবা দুইটা চারটা মেহমান গাছে, আজকে মনে মনে চিন্তা করছে বলে 4000 টাকা 2000 টাকা খরচা করবে। আল্লাহ বলছে বলে বান্দারে, আমি যেই বান্দার বাড়িতে রুজি রেখেছি ওই বান্দার বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, ওটাই হলো রুজি রুজি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও, আমার অনেক মা বোনেরা দিয়েছে, ইনশাআল্লাহ মা বোনেরা আরো দিবে নাকি বলছেন? জি। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, মুসা কালিমুল্লাহ তিনি বলছে বলো গো কসাই, চলো চলো তোমার বাড়িতে আমি তোমার মেহমান এসেছি। বাবাজি মুসলমান গোশত বিক্রি করা বাদ দিয়ে বাবাজি কিছুটা কলিজা নিয়েছে। কি নিয়েছে? কসাই একটা ক্যারিতে একটা ব্যাগের ভিতরে কলিজা গুলো ভরেছে। ভরার পর মুসা নবীকে বলছেন, বলে হুজুর চলেন, কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। চলতে লেগেছে বাবা, চলতে চলতে যখন বিরাদর
ইসলাম মুআজ্জামানি কিরাম কসাইয়ের বাড়িতে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে কসাই বলছে বলে হুজুর গো আপনি আমার ঘরেতে আরাম করুন, আমি একটা ইবাদত করব। মুসা নবী বলছে কসাই কি ইবাদত করবা বলো না। কসাই বলতেছে হুজুর গো আমি মায়ের সেবা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই তখন বাবা এই কথা বলা, মুসা নবী বলতেছে বলে ঠিক আছে যাও তোমার মায়ের একটু সেবা করে আসো। বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম মুসা নবী বাবাজি ঘর থেকে দেখতেছে কসাইয়ের কীর্তি, কসাই কি করতেছে না করতেছে মুসা নবী সব ঘর থেকে দেখতেছে। এদিকে কসাই এক পা দুপা করে বাবা মা জননী আপনার বিছানাগত হয়ে আছে। বেরাদুল ইসলাম মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে, মা জননী বিছানায় পেশাব করে দিয়েছি। এদিকে কসাই এসে বলছে মা ওগো মা জননী গো আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি মা, আমি তোমাকে গোসল করাতে এসেছি মা, জলদি করে তোমাকে হটাইয়া দিয়ে তোমার বিছানাটা আমি পরিষ্কার করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন মায়ের বিছানা পরিষ্কার করলো, মা জননীকে গোসল করায়া দিল। বাবাজি মা জননী চোখের পানি ফেলা বলছে বেটা গো ওগো বেটা কসাই তোমার মতো সন্তান যেন প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও কসাই বলছে মা গো মা আমি তোমাকে দিল থেকে মহব্বত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম যে কসাই বাবা কলিজাগুলো নিয়ে এসেছিল বাবা নিজের হাতে রান্না করতেছে বাবা। এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো আমাকে দুখান কলিজা রান্না দেন। বললে হবে না, বিটিতে বলছে আব্বা গো আমাকে দুটা কলিজা রান্না দেন। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম নিজের বেটা বলছে আব্বা গো দুটা কলিজা রান্না দেন। কসাই বলছে গো বেটা বিটি বিবি তোমরা শুনে রেখে দাও, এই গোশতগুলো রান্না করতেছি কলিজা গুলো শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন কার জন্য রান্না করছে? আচ্ছা কোনদিন মাকে ভাত রান্না করে খাওয়ালছে কেউ? খাইয়েছে গো? মাকে কেউ রান্না করে খাইয়েছে কোন সন্তান? খাওয়ায়নি। কিন্তু কসাই কলিজাগুলো রান্না করে বাবাজি বিটি চাইলো বিটিতে আপনার বিটিকে দিল নাও, বেটাতে চাইলো বেটাকে দিল নাও, বিবি চাইলো বিবিকে দিল নাও। বাবাজি মুসলমান ভাইরাও মা জননীর জন্য কলিজাগুলো রান্না করেছে। আজকালকার আমার মায়েদেরকে দেখা যায় বাড়িতে গোশ মাছ নিলে বাবাজি আগে নিজের পেটে ঢোকায়, তারপর লাস্টে বেলা শ্বশুর শাশুড়িকে দেয়। ও মা কানা না কত কখনো ভুল করবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যদি বাড়িতে ভালো মন্দ খাবার করো আগে শ্বশুর শাশুড়িকে খাওয়াও। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই বাড়িতে শাশুড়ি শ্বশুরকে মহব্বত করবে আল্লাহ বলতেছে ওই বাড়িতে ওই হাড়িতে আমি বরকত বাড়ায়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও কলিজাগুলো রান্না করা যখন হয়ে গেছে এদিকে মাকে বলছে মা ওগো মা জননী তোমার হাতে আমার হাতে নিজের হাতে আমি গোশতগুলো রান্না করেছি কলিজাগুলো রান্না করেছি। ওগো মা জননী আপনি জলদি করে কলিজাগুলো খান। বেটাতে এক কান করে কলিজাগুলো তুলে মার মুখে দিতেছে আর মা জননী চোখের পানি ঝরা বলছে বলে বেটা কসাই ওগো বেটা কসাই তুমি আমার জন্য এতটাই ভাবো, তুমি আমার জন্য খাবারও তৈয়ার করো, তুমি আমার বিছানা পরিষ্কার করে দাও, তুমি আমাকে গোসল করে দাও। ও বেটা বেটা গাও আমি তোমার প্রতি যেন খুশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও যখন মা জননী খুশি হয়ে যেতেন আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বাবা দোয়া করত নিজের বেটা কসাইয়ের জন্য। বেরাদুল ইসলাম মুআজ্জামানি কিরাম এদিকে মুসা নবী ঘর থেকে সব দৃশ্যগুলো দেখতেছে বাবা। এখন বলতে মা গো মা আমার বাড়িতে একটা মেহমান এসেছে, মা আপনি আরাম করুন আমি একটু মেহমানের সম্মান করব, একটু মেহমানের আপনি তাবেদারি করব। বলে বেটা যাও যাও আগে মেহমানের সম্মান করো। কসাই এক পা দুপা করে বাবা মুসা নবীর ঘরে এসেছেন। আসার পরে
বলতেছে বলে হুজুর একটু লেট হয়ে গেল আমার মায়ের সেবা করার কারণে। মুসা নবী বলতেছে বলে গো কসাই তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব। বলে কি কথা? আচ্ছা বলো না তোমার মায়ের যে এত সেবা করো তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলো গো কসাই কি দোয়া করে একটু শোনাও না। কসাই বলছে বলো হুজুর আমার মা জননী যখন আমি সেবা করিনি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলে আল্লাহ আমার বেটা কসাইকে আল্লাহ গো তুমি বড় লোক বানায়া দিও। হুজুর গো আমি এলাকার ভিতরে আমাদের গ্রামের ভিতরে এত আমি বড় লোক হয়েছি এত বড় লোক হয়েছি শুধু আমার মায়ের দোয়ার কারণে। কিসের দোয়া কারণে? মায়ের দোয়া। মুসা নবী বলতেছে বলে কসাই তাহলে দ্বিতীয় নম্বর তোমার মা কি দোয়া করতো? বলে হুজুর ওটা বলবো না। বলে কেন বলবে না? বলে হুজুর ওটা মনে হয় আমার আশাটা পূর্ণ হবে না। বাবা মুসা নবী বলতেছে এই কসাই একবার তো বলেই দেখো না। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। মুসা নবী বলতেছে বলে কসাই বলো দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করত? তখন বলছে হুজুর গো আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত বলে আল্লাহ আল্লাহ আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও মুসা নবীর সঙ্গে জান্নাতীও বানায়া দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি চোখের পানি জর্জর করে ফেলে বলছে কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে হুজুর আমি তো বুঝতে পারলাম না আমার মায়ের দোয়া কবুল করেছে মানে। মুসা নবী বলছে গো কসাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? বলে হুজুর আপনি তো আমার বাড়ির মেহমান এসেছেন আপনাকে মেহমান হিসাবে চিনি। কিন্তু মুসা নবী বলছে গো কসাই আমি বন্ধু তোমার বন্ধু আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন মুসা কালিমুল্লাহ। যখন বাবা এই কথা বলা কসাই বাবাজি মুসা নবীর পাকান চট করে ধরে বলছে হুজুর গো বেয়াদবি মাফ করে দিবেন আপনাকে তো আমি চিনতে পারি না আপনি আমার বাড়ির মেহমান এসেছেন তার জন্য আমি সেই রকম ভাবে দেখভাল করতে চাই হুজুর আপনি হলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। তখন বলতেছে বলো গো কসাই তুমি আমার বন্ধু হয়ে গেছো আমার সাথে জান্নাতি হয়ে গেছো। তাইলে বাবাজি বোঝা গেল মা দোয়াতে বড় লোক হয়ে গেল মা দোয়াতে মুসা নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাই যুবক ভাই রে ভাই তোমাদেরকে বলতে চাই মায়ের সেবা করো মা বাবাকে দেখভাল করো। অনেকে যুবক আছে বাবা মা বাবাকে দেখভাল করে নাও মা বাবাকে ভালোবাসে নাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো ইয়া কিসিমের রব। আমার নবী বলছো গো আমার উম্মত উম্মতানেরাও তোমাদের বাপ মা যদি তুমি মোহাব্বত না করো তোমার নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বিফলে যাবে। তাই কবি বলতেছে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মায়ে দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। হবে মায়ের এক ফোঁটা দুধের ঋণ বাবা যে কোনোদিন শোধ হবে না। আপনার শরীরের চামড়া বিনিয়ে যদি মায়ের পায়ে জুতো বানিয়ে দিন তবুও মায়ের দুধের ঋণ শোধ হবে হবে গো
হবে না হবে না তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমার মা বাবার সেবা করবি এখন অনেক যুবককে দেখা যায় নিজের বউর জন্য বাবা রাত্রে বেলা শাড়ি কিনে নিয়ে এসেছে কিন্তু তিনা আর মায়ের জন্য নিয়ে আসে না বিবির জন্য কমলা নিয়ে এসেছে বিবির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে কিন্তু বাবা যে মায়ের জন্য বাবা আপনার খাবার নিয়ে আসে না ও যুবকেরা মাকে টেরাই করে দেখবেন ভাই আপনি যখন দিল্লি বোম্বাই কেরালা থেকে যখন আসবেন বাবা যে বিবিতে আসে বাবা পকেট হাঁচড়াবে স্বামীকে ক টাকা নিয়ে আসলো আর মা জননী বেটাকে যখন দেখবে বলে বেটা গো তোমার শরীরটা কেন শুকায়া গেছে বেটা গো তোমার শরীরটা যেন কালো হয়ে গেছে ওই বেটা তুমি কি ঠিক না খাওয়া দাওয়া করনি এটা হলো মা জননীর কথা